সবুর একাডেমির পক্ষ থেকে আজকে ম্যাথ লার্নিং ক্লাসে সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অনুশীলনী 6 ক পৃষ্ঠা নম্বর 44-এর 4-এর যে ম্যাথগুলো ছিল সেই ম্যাথগুলো। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে 1 থেকে 9টা ম্যাথ আছে। তো আজকের ভিডিওতে আমরা এই ম্যাথগুলো সমাধান করে দেব। তো আমরা প্রথমে 1 নম্বর ম্যাথে যাই। তো 1 নম্বর ম্যাথটা দেখো এখানে লিখে রাখছি আমি। তো এখানে 3টা ভগ্নাংশ আছে। আমরা আগের ভিডিওতে 2টা ভগ্নাংশ সহজে ম্যাথগুলো ছিল সেগুলো সমাধান করছি, যোগ এবং বিয়োগ। তো আজকের ভিডিওতে আমরা 3টা ভগ্নাংশ দেখতে পাচ্ছি। তো এরকম 3টা বা 4টা বা এর চেয়ে অধিক যদি থাকে সেই ম্যাথগুলো কিভাবে করতে হয় আজকে আমরা সেগুলো শিখবো। তো এখন এইখানে দেখো একটা জিনিস, যে এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ সবগুলি। তো এই সবগুলাই কি হরে 7 আছে। তো এখন সমহর যদি থাকে তাহলে আমরা জানি কি হরের যে মানটা আছে সেটা আমি ফার্স্টে লিখবো। তো এখানে দেখো এই যেহেতু 3টা আছে, 3টাই হর হচ্ছে 7। তো আমি এই 3টা যদি লসাগু করি, এটার অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে হরের যে মান আছে সেগুলাকে লসাগু করে সেই মানটা নিচে লিখতে হয়। এখন দেখো 3টা যেহেতু 7 আছে, তার মানে আমি যদি 7 7 7 লিখলাম, এই 3টা যদি লসাগু বের করতে চাই, এর ভিতরে কমন যায় কি 7, মানে 2 3 5 কোনোটা দিয়ে কিন্তু ভাগ করা যায় না। তো 7 দিয়ে ভাগ করলে এখানে 1 হবে, এই 7 7-এর ভিতরে যাবে একবার, এটার ভিতরে যাবে একবার। তো এখন দেখো এই 7 দিয়ে যদি এই 1 দিয়ে বারবার গুণ করি, তো এখন লসাগু কত হবে? 7ই হবে। তো সেই 7 এখানে লিখলাম। এখন নিয়মটা হচ্ছে, আমরা এর আগের ম্যাথে কিন্তু আমরা বলছি যে যখন সমহর বিশিষ্ট থাকবে তখন নিচে হরের মান লিখে লবগুলা যোগ করে দিলেই হয়। তো এটা এইভাবে করলে হয়, কিন্তু অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে যে এই লসাগু করে এই লসাগুটা বের করে লিখতে হয়। তো যেহেতু সমহরের ক্ষেত্রে লসাগু ওই হরের যে মান আছে সেটাই হবে, এই কারণে কিন্তু ডিরেক্ট আমরা ওইটাও লিখতে পারি। তো এখন দেখো এই 7 লিখলাম। এখন এই 7 দিয়ে এটাকে এই লসাগুর মানটাকে ভাগ করতে হবে। তো এইখানে প্রত্যেকটার ক্ষেত্রে যেহেতু একই মান, সো প্রত্যেকটার ক্ষেত্রে এই 7 দিয়ে বা এই 7 দিয়ে এই 7 দিয়ে এটাকে ভাগ করলে একই হবে। তো 1 যদি হয় সেটা দিয়ে আবার এটাকে গুণ করলে এই মানগুলাই থাকবে। তার মানে এই লবের যে মান আছে সেগুলো যদি আমরা এখানে যেহেতু যোগ আছে এখানে যোগ দিলাম, তারপরে লিখলাম 3, তারপরে যেখানে যোগ আছে এখানে যোগ দিলাম, তারপরে এইখানে আছে 5, এই 5 লিখলাম। তার মানে আমরা হরে এই যেহেতু সমহর বা একই মান আছে হরে, তো সেটা লিখে আমরা এই উপরের যে লবের মান আছে সেগুলা যোগ বিয়োগ যা আছে সেটা করে দিলেই এটা হয়ে যাবে। তো এখন যদি আমরা এই উপরের মানগুলোকে যোগ করি তাহলে কত পাবো? দেখো এই 3 আর 1 হচ্ছে 4, 4 আর 5 হচ্ছে 9। তো 9 লিখলাম উপরে, নিচে লিখলাম 7। তো এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। তো অপ্রকৃত ভগ্নাংশ হলে এটাকে ভাগ করতে হবে, মানে 9কে 7 দিয়ে ভাগ করতে হবে। তো এই 9কে যদি 7 দিয়ে ভাগ করি, 7 9-এর ভিতরে যাবে হচ্ছে একবার, লিখলাম 1। এখন এই হরে হচ্ছে যা ছিল সেটা আমি লিখলাম। তো এখন একবার যদি যায় 7, তো এই 7 আর 1 গুণ করলে কত হয়? 7 অক্ষে 7। তো এখন সেই 7 এই 9 থেকে আবার ওইটা যদি -7 মাইনাস করি তাহলে থাকবে হচ্ছে 2, সেই 2 এখানে লিখলাম। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো এই টাইপের ম্যাথ কিন্তু আমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে কিভাবে মিশ্র ভগ্নাংশ যেতে হয় সেটা আমরা ডিরেক্ট ভাগ করে দেখাইছি। তো এখানেও তোমাকে এই ভাগ করে এটা দেখাই দিই। দেখো এই 9কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তখন কি হবে? এই 9 7-এর ভিতরে 7 9-এর ভিতরে যাবে একবার, লিখলাম 7। এখন এই 9 থেকে যদি 7 বিয়োগ করি থাকবে 2। তো এইখানে একটা টান দিব, এই যে 2 ভাগশেষ পেলাম সেটা চলে যাবে উপরে, আর যে মানটা দিয়ে ভাগ করলাম মানে ভাজক সেটা যাবে নিচে। দেখো এইটা আর এটা কিন্তু সেম। তো এটাই হচ্ছে উত্তর। তো এরপরে আমরা দেখো 2 নম্বর ম্যাথটা করব। তো এই ম্যাথগুলা খুবই সহজ, তুমি শুধু একটু মনোযোগ দিয়ে যদি দেখো তাহলে প্রত্যেকটা ম্যাথই নির্ভুলভাবেই করতে পারবা। তো দেখো এখন আমরা এই 2 নম্বর ম্যাথটা করব। 2 নম্বর ম্যাথে দেখো কি দেওয়া আছে। 2 নম্বর ম্যাথে আছে 1/18 যোগ হচ্ছে 2/9 যোগ হচ্ছে তোমার 5/6। তো এখন নিয়ম অনুসারে কি এই হরে যে মানগুলো আছে এটা কিন্তু এক না, এটা ভিন্ন। এখানে আছে 18, এখানে 9, এখানে 6। এটা কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশ না। তো সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, আমরা 2টা ভগ্নাংশ যদি থাকতো তাহলে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে সহজে করতে পারতাম। আর যেহেতু 2-এর অধিক যদি হয় ভগ্নাংশ, সেই ক্ষেত্রে যোগ বিয়োগ যেটাই করতে বলুক, সেই ক্ষেত্রে সমহর ভগ্নাংশে রূপান্তর করার চেয়ে তোমার এইটা হচ্ছে সবচেয়ে সহজ, যে এই হরের যে মানগুলো ছিল সেগুলার হচ্ছে তুমি লসাগু বের করে নেবা। যেমন এখানে আছে 18, আছে 9, আছে 6। তো এই 3টার লসাগু বের করে নেব। তো লসাগু যদি বের করি, দেখো মিনিমাম 2টা সংখ্যাকে ভাগ করা যায় এরকম সংখ্যা দিয়ে এখানে নিতে হবে। তো এই দেখো 18 জোড় সংখ্যা, এই 6 জোড় সংখ্যা, 9 হচ্ছে বিজোড় সংখ্যা।
তো দুইটা যেহেতু জোড় সংখ্যা আছে 2 দিয়ে ভাগ করা যাবে, তো 2 দিয়ে 18কে ভাগ করলে হবে 9, আর 9কে যেহেতু 2 দিয়ে ভাগ করা যায় না, তার মানে 9 এখানে বসবে, আর 6কে 2 দিয়ে ভাগ করলে হবে 3। তো এখন দেখো সবগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে আর ভাগ করা যাবে না কোনো সংখ্যাকে, তার মানে এখানে 3 নিব। তো 3 9-এর ভিতরে যায় 3 বার, এই 9-এর ভিতরে যায় 3 বার, এই 9-এর ভিতরে যায় 1 বার। তো এখন দেখো আবার 2টা 3 আছে, যেহেতু আবার 3 দিয়ে ভাগ করলে এখানে হবে 1, এইখানেও 1, এখানে 1। তার মানে তোমার এইখানে এই সবগুলো মান দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে এখানে যেটা পাবো সেটাই হবে লসাগু। দেখো এই 3 2 × 6, 3 6 18, 18কে 1 দিয়ে গুণ করলে সে 18ই থাকবে, তার মানে 18 হচ্ছে লসাগু। তো এখন এইখানে আমরা এই সমান চিহ্ন দিয়ে এইখানে সেই 18ই লিখবো, এই লসাগুর মানটা। এখন ভালো করে খেয়াল করো, এই একটা যদি বুঝো তাহলে সবগুলো ম্যাথই পারবা। তো এই যে লসাগুর যে মানটা পেলাম, এই মানটাকে এই প্রথমটার হরের মান দিয়ে ভাগ করব। তো 18কে যদি 18 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 1 হবে। সেই 1 ভাগফল যে মানটা পেলাম 1, সেই 1কে এই লব দিয়ে গুণ করতে হবে। তো 1 আর 1 গুণ করলে 1ই হবে। এখানে মোট কথা হচ্ছে হরের মান দিয়ে এটাকে ভাগ করব, যে ভাগফলটা পাবো সেটা আবার লবের সাথে গুণ করব, এটা হচ্ছে নিয়ম। তো খেয়াল করো, এখন এই 9 দিয়ে ভাগ করবে 18কে, ভাগ করলে হবে কত? 9 2 × 18 মানে 2 হবে। তো ভাগফল পেলাম 2 আর উপরে লব গুণ করলে হয় 4 লিখলাম। আর এই প্লাসটা এখানে প্লাস, তো এখানে যদি মাইনাস থাকতো মাইনাস দিতাম, কিন্তু যেহেতু প্লাস আছে সবগুলো প্লাস দিয়ে যাচ্ছে। এখন 6 দিয়ে যদি 18কে ভাগ করি, 3 6 18 মানে 3 হবে। 3 দিয়ে তাহলে আবার গুণ করবো 5কে, 3 5 15। তো এখন আমরা উপরের মানগুলো যোগ করে দিব। 1 আর 4 হচ্ছে 5, 5 আর 15 হচ্ছে তোমার 5 আর 15 হচ্ছে 20, আর নিচে কত? 18। তো দেখো এটাও হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ মানে কি? যেখানে লব হচ্ছে বড়, হর ছোট। আর অপ্রকৃত ভগ্নাংশ হলে সেটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম কি? দেখো 18 দিয়ে যদি আমরা 20কে ভাগ করি, তো একবার যাবে, কারণ 18 দুগুণে হচ্ছে 36। তো এখানে তো আছে মাত্র 20, তার মানে 1 দিয়ে গুণ করতে হবে। তো 18কে যদি 1 দিয়ে গুণ করি, বা 20কে যদি 18 দিয়ে ভাগ করি, একবার যাবে, তার মানে এখানে 1 লিখলাম। এখন এই টানটা দিয়ে এই হরের যে মানটা আছে সেটা এখানে বসাবো। আর একবার যেহেতু যাবে 20-এর ভিতরে, তো 1 আর 18 গুণ করলে 1 হবে, এই 18 হবে। সেই 20 থেকে 18 বিয়োগ করলে যে মানটা হবে সেটা এখানে বসবে 2। 20 থেকে 18 বিয়োগ করলে 2। তো এটাই হচ্ছে উত্তর। তো এই ম্যাথটা যদি ভালোভাবে বোঝো তাহলে বাকি ম্যাথগুলো খুব সহজে তুমি করতে পারবে। তো এরপরে দেখো আমরা একটা বিয়োগের ম্যাথ করি। যেমন ধরো 5 নম্বর ম্যাথটা করি। এটা হচ্ছে একটা বিয়োগের ম্যাথ আছে। তো যোগ আর বিয়োগ একই, শুধু যোগের জায়গায় আমরা বিয়োগ করব। তো দেখো এখানে আছে 5/2, বিয়োগ আছে 1/3, বিয়োগ আছে 5/6। তো এখানেও তোমার লসাগু বের করতে হবে যে হরগুলো আছে। তো এখানে হর আছে কি কি দেখো? 2 3 6। তো এইগুলার লসাগু বের করতে হবে। লসাগু বের করার নিয়ম কি আমরা আগের অধ্যায়গুলোতে শিখে আসছি। তো দেখো দুইটা যেহেতু জোড় সংখ্যা আছে 2 আর 6, তো 2 দিয়ে ভাগ করা যাবে। 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 3কে ভাগ করা যায় না, 3 বসবে। 2 দিয়ে 6কে যদি ভাগ করি 3 পাবো। তো দেখো দুইটা 3 আছে, তার মানে 3 দিয়ে ভাগ করবো এখন। তো 1 3 3-এর ভিতরে যায় একবার, এই 3 3-এর ভিতরে যায় একবার। তো আমরা এখন এই বাম পাশের আর নিচের মানগুলো যদি গুণ করি, তাহলে এখানে পাবো 3 2 × 6, আর এগুলো তো 1, তার মানে 6ই হবে লসাগু। তাহলে কত পেলাম? 6। তাহলে এইখানে আমরা এই একটা বড় টান দিয়ে এখানে লিখবো হচ্ছে কত? 6। তো এখন এই 6কে ভাগ করব 2 দিয়ে। তো 2 দিয়ে যদি 6কে ভাগ করি, 3 2 × 6, তার মানে 2 6-এর ভিতরে যায় 3 বার। এই 3 যে ভাগফলটা পেলাম সেটা দিয়ে আবার এই 5কে গুণ করব। 3 5 কত হবে? 15। বিয়োগ মানে এই বিয়োগটা এখানে যোগ থাকলে যোগ বসবে, বিয়োগ থাকলে বিয়োগ বসবে। এখন 3 6-এর ভিতরে যায় 2 বার, 2 আর 1-কে গুণ করলে 2 অক্ষে 2। এই বিয়োগটা দেবো এখানে। 6 6-এর ভিতরে যায় একবার, 1 আর 5 গুণ করলে সেই 5ই হবে। তো এখন এই দেখো এই বিয়োগগুলো আমরা একসাথে করে নিব। যে 15, দেখো -2 আর -5 হয় কত? -7। মানে বিয়োগগুলো আমরা একসাথে যোগ করে নিলাম। যে -2 আর -5 কত হয়? -7। নিচে দিলাম কত? 6। এখন আমরা যদি 15 থেকে 7 বিয়োগ করি, তাহলে এখানে পাবো হচ্ছে 8, আর নিচে থাকবে কত? 6। দেখো এটাও একটা অপ্রকৃত ভগ্নাংশ, তার মানে এই 6 দিয়ে যদি 8কে ভাগ করি পাবো হচ্ছে 1, সমান টান এইভাবে একটা টান দিব মাঝামাঝি, 1-এর মাঝামাঝি। তারপর নিচে লিখবো এই হরের মান। আর 6কে যদি 6 দিয়ে যদি 8কে ভাগ করি, যেহেতু 1 হবে, সেই 1 আর 6 গুণ করলে 6ই হবে। আর 8 থেকে সেই 6 বিয়োগ করলে পাবো হচ্ছে 2। তো এটাই হচ্ছে তোমার উত্তর।
দেখো ম্যাথগুলা খুবই সহজ, একদমই ইজি, কঠিন কিছুই না। তো এখন আমরা দেখবো যে একসাথে যোগ আর বিয়োগ যদি থাকে সেই ক্ষেত্রে কিভাবে করতে হয়। তো আমরা 8 নম্বর ম্যাথটা করি, যেখানে যোগ এবং বিয়োগ একসাথে আছে। তো 8 নম্বর ম্যাথে কি আছে দেখো, 3/4 যোগ আছে 7/8, বিয়োগ আছে 11/12। তো এইখানে দেখো আমরা আগের ম্যাথগুলোতে শুধু যোগ ছিল বা শুধু বিয়োগ ছিল, এখানে যোগ আছে বিয়োগ আছে। তো কঠিন কিছুই না। দেখো প্রথমে আমরা এই লসাগু বের করে নেব, 4, 8, 12, এটার লসাগু বের করলে আমরা একটু বের করে দেখাই কত আসে, যে 4, 8, 12, তো এটার লসাগু আসবে 24। দেখো তোমরা মিলে কিনা, সবগুলা জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 2 দিয়ে 8কে ভাগ করলে 4, 2 দিয়ে 12কে ভাগ করলে 6। দেখো সবগুলা জোড় সংখ্যা আবার 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 4কে ভাগ করলে 2, 6কে ভাগ করলে 3। দেখো এর ভিতরে কিন্তু 1, 2, 3 আছে, তার মানে 2টা সংখ্যাকে ভাগ করা যায় এরকম কোনো সংখ্যা কিন্তু এখানে নাই। তার মানে এখন সবগুলো আমি গুণ করে ফেলবো। তো 2 দুগুণি 4, 4 অক্ষে 4, 4 দুগুণি 8, 3 8 24, তার মানে 24 হচ্ছে লসাগু। তো লসাগুটা তোমরা এইভাবে ডিরেক্ট যদি বের না করতে পারো, এইভাবে কিন্তু রাফ করে নিতে পারো। রাফ করে নিলে তখন আর তোমার এই ভুল হবে না। তো এখন লসাগুর মান পেলাম হচ্ছে কত, 24। তো লিখলাম সেই 24। এখন এই 24কে আমরা 4 দিয়ে যদি ভাগ করি, এই যে প্রথমটার যে হরের মান 24কে 4 দিয়ে ভাগ করলে দেখো 4, 6, 24, মানে 6 বার যাবে 24-এর ভিতরে 4। তো সেই 6 দিয়ে আবার এই 3কে গুণ করলে 3, 6, 18। এখন এই যোগটা এখানে বসাবো, 8 দিয়ে যদি 24কে ভাগ করি, 3 8 24, তার মানে 3 বার যাবে। এখন 3 আর 7 গুণ করলে 3 7 21। এই বিয়োগটা এখন এখানে বসাবো, আর 12 24-এর ভিতরে যাবে 2 বার, 2 আর 11 গুণ করলে আমরা পাবো এখানে 22। তো এখন দেখো এইখানে 2টা আছে যোগ আর একটা আছে বিয়োগ, তো এই 2টা আগে যোগ করে নেই। 18 আর 21 কত হয়, এই 1 আর 8 হচ্ছে 9, আর হচ্ছে 2 আর 1 3, আর বিয়োগ এই 22। আর নিচে বসবে কত, নিচে বসবে তোমার এই 24 যে হরের মান সেটাই বসবে। তো এখন 39 থেকে যদি আমরা 22 বিয়োগ দিই তো কত পাবো, দেখো 2 আছে কত হলে 9 হবে, 7 হলে, আর 2 আছে কত হলে 3 হবে, 1 হলে 17, আর নিচে পেলাম কত, 24। তো এখন খেয়াল করে এটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ, তার মানে এটাই হচ্ছে উত্তর। যদি প্রকৃত ভগ্নাংশ পাই সেক্ষেত্রে কিন্তু আর কিছু করার প্রয়োজন নাই। যদি অপ্রকৃত পাই তাহলে সেটাকে আমাকে ভাগ করে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে, বা যদি আমরা এই লব এবং হরে এমন কোনো মান পাই যেটাকে তোমার ভাগ করা যায় কোনো সংখ্যা দিয়ে, তাহলে সেটা করতে হবে। দেখো 17 আর 24 এই দুইটা সংখ্যাকে 2 বা 3 বা 4 কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সো এটাই হবে তোমার উত্তর। তো এরপরে দেখো আমরা আরো কিছু ম্যাথ করব, যেমন তোমার ধরো 6 নম্বর ম্যাথটা করি। 6 নম্বর ম্যাথ দেখো, 6 নম্বর ম্যাথে এখানে মিশ্র ভগ্নাংশ আছে, যেমন 5 সমস্ত 15 1, তারপর আছে কি তোমার বিয়োগ 1 সমস্ত 5 3, বিয়োগ হচ্ছে 2 সমস্ত 3 2। তো এখন মিশ্র ভগ্নাংশ থাকলে তো আমরা এইভাবে যোগ বিয়োগ করতে পারবো না, তো তার আগে মিশ্র ভগ্নাংশকে আমাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। এখন অপ্রকৃত ভগ্নাংশে দেখো রূপান্তর করার নিয়ম কি সেটাও আমরা শিখে আসি। এই পূর্ণ সংখ্যা দিয়ে হরকে গুণ করব, তার মানে 5 15 গুণ করলে কত হয়, 15 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75। তো 75, আর যদি এই দুইটা গুণ করার পরে পেলাম 75, তার সাথে যোগ করবো লবের মান, তার মানে 76। 75 আর 1 76, নিচে হচ্ছে 15 বিয়োগ। এখন আবার এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার জন্য 1 দিয়ে 5কে গুণ করব, 5 অক্ষে 5, 5 আর 3 যোগ করলে হয় 8, 8/5 বিয়োগ এই 3 দুগুণি 6 আর 2 8, নিচে 3। এখন দেখো এই 15 5 3 এটার লসাগু যদি বের করি তখন এটার লসাগু আমরা 15 পাবো। তো সেই 15 এখানে লিখলাম। লসাগু কিভাবে বের করতে হয় সেটাও কিন্তু তোমাদের আগের প্রত্যেকটা ম্যাথে দেখাইছি। তো এখন 15কে যদি এই 15 দিয়ে ভাগ করি 1 হবে, তো 1 দিয়ে 76কে গুণ করলে সেই 76ই পাবো। এই বিয়োগটা এখানে বসালাম, 5 15 ভিতরে যায় 3 বার, 3 5 15। এখন এই 3 দিয়ে 8কে গুণ করলে 3 8 24, এই বিয়োগ বসাবো এখানে। 3 15 ভিতরে যায় 5 বার, 5 আর 8 গুণ করলে 5 8 40। এখন খেয়াল করো এই যার সিম্বল নাই তার সিম্বল কি যোগ, তো
তো বিয়োগ আছে দুইটা, তো সেই বিয়োগ দুইটাকে আগে আমি যোগ করে নিই। দেখো এই যে 15 রাখলাম, এখানে 76, এই 24 আর হচ্ছে 40 কত হয়, এই 0 আর 4 এই বিয়োগ চিহ্নটা দিব, 0 আর 4 যোগ করলে কত হয় 4, আর 4 আর 2 যোগ করলে 6, তার মানে 24 আর 40 যদি আমরা -24 আর -40 যোগ করলে হয় -64। এখন দেখো যেহেতু এখানে জায়গা কম, আমি এই পাশে নিয়ে আসি এই ম্যাথটা, বাকি অংশটা এই পাশে দেখো নিয়ে আসি। এখন 76 থেকে যদি 64 বিয়োগ করি তাহলে কত হয়, দেখো এই 4 আছে কত হলে 6 হবে, 4 আছে কত হলে 6 হবে, 2 হলে লিখলাম 2, এই 6 আছে কত হলে 7 হবে, 1 হলে লিখলাম 1, তার মানে 12 বাই হচ্ছে 15। তো এইটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ, যেহেতু লবের মানটা ছোট, তার মানে এটাই হচ্ছে তোমার উত্তর। তো আশা করি তোমরা এই সবগুলো ম্যাথই বুঝতে পারছো। তো এই লাস্টের ম্যাথটা করবো যেখানে 4টা ভগ্নাংশ আছে। তো 4টা ভগ্নাংশ থাকলে কিভাবে করতে হয় সেটা একটু দেখো। দেখো এখানে হচ্ছে, এটা হচ্ছে তোমার 9 নম্বর ম্যাথ, 9 নম্বর ম্যাথ। এখানে আছে কয়টা ভগ্নাংশ, 4টা ভগ্নাংশ, যে 1 সমস্ত 3-এর 1 যোগ 3 সমস্ত 4-এর 1 বিয়োগ 2 সমস্ত 6-এর 5 বিয়োগ 3/4। তো এখানে দেখো ভগ্নাংশ আছে 4টা, যোগ আছে, বিয়োগ আছে, মিশ্র ভগ্নাংশ আছে, প্রকৃত ভগ্নাংশ আছে। তার মানে এই একটা ম্যাথের ভিতরে সবগুলোই আছে। আমরা আগের ম্যাথগুলোতে যে যোগ করছি, বিয়োগ করছি, মিশ্র ভগ্নাংশ যোগ করছি, তো সবগুলাই একটা ম্যাথের ভিতরে আছে। তো মিশ্র ভগ্নাংশ থাকলে সেগুলোকে আমাকে ফার্স্টে কি করতে হবে, অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। তো এগুলাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব, এই পূর্ণ সংখ্যা দিয়ে হরকে গুণ করব, 3 অক্ষে 3 যোগ করবো লবের সাথে, তার মানে 4, 3 আর 1 4/3 যোগ 3 4 12, 12 আর 1 কত 13, তার মানে 13 বাই হচ্ছে 4, এই বিয়োগ এই 6 দুগুণী 12, 12 আর 5 কত 17, তো 17 বাই হচ্ছে 6 বিয়োগ 3/4। এখন খেয়াল করো এইখানে 3 4 6 4, এই 4টা সংখ্যার লসাগু বের করতে হবে। তো এই 4টা সংখ্যার লসাগু যদি বের করি দেখো কত পাবো, সংখ্যাগুলো আগে লিখি, যে 3 4 6 আর একটা কত 4। তো এখন এটা লসাগু বের করলে দেখো এখানে জোড় সংখ্যা আছে 3টা, তার মানে 2 দিয়ে ভাগ করা যাবে, 3কে যায় না 3ই লিখবো, 4-এর ভিতরে 2 যায় 2 বার, 6-এর ভিতরে 2 যায় 3 বার, 4-এর ভিতরে যায় 2 বার। আবার এই দেখো 2 যেহেতু 2টা আছে, আবার 2 দিয়ে ভাগ করলে 3 থাকবে 2-এর ভিতরে একবার, 3 থাকবে 2-এর ভিতরে একবার। এখন দেখো 3 আছে 2টা, তার মানে 3 দিয়ে আবার ভাগ করা যাবে এটাকে, তো 1 1 1 1। তো এখন এইগুলাকে যদি সবগুলোকে গুণ করে দিই, এই 2 দুগুণী 4, 3 4 12, আর 1 দিয়ে গুণ করলে সেই 12ই হবে। তার মানে এখানে লসাগু কত হবে, লসাগু হবে 12। তো এখন আমরা সেই লসাগুটা লিখি যে 12। তো এখন 12কে যদি আমরা এই 3 দিয়ে ভাগ করি তাহলে পাবো কত, 3 4 12, মানে 12-র ভিতরে 3 যায়, মানে 3 দিয়ে 12কে ভাগ করলে পাবো 4, এই 4 আর উপরে লব গুণ করলে 4 4 16, এই যে এই যোগটা এখানে বসাবো। 4 দিয়ে 12কে ভাগ করলে পাবো 3, 3 দিয়ে 13কে গুণ করলে 3 13 39, এই বিয়োগটা এখানে বসালাম। 6 দিয়ে 12কে ভাগ করলে পাবো 2, 17কে 2 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 34। তোমাদের এই গুণগুলা যদি করতে কঠিন মনে হয় তো প্রয়োজনে রাফ করে নিবা। 4 দিয়ে আবার 12কে ভাগ করলে পাবো 3, সেই 3 3কে 9। তো এখন দেখো যোগগুলি আমরা একসাথে করব, বিয়োগগুলি একসাথে করব। দেখো এই 9 আর 6 কত হয়, 9 আর 6 হচ্ছে 15, 15-র কত বসবে 5, হাতে আমার 1 1 আর 3 4, 4 আর 1 5, 55 পেলাম এখানে। বিয়োগ এই দুইটা আবার যোগ করবো, মানে বিয়োগের দুইটা আবার একসাথে যোগ করব। তো এই 34 আর 9, এই 9 আর 4 যোগ করলে কত হয়, 4 আর 9 13, তার মানে এখানে হবে 43, 4 আর 9 13, হাতে 1 1 আর 3 4, 43, নিচে আসবে কত 12। তো এখন এই 55 থেকে 43 বিয়োগ করলে কত হয়, 3 আছে কত হলে 5 হবে, 2 হলে, হাতে আমার কিছুই নাই, 4 আছে কত হলে 5 হবে, 1 হলে। তার মানে 55 থেকে যদি 43 বিয়োগ করি 12 পাবো, আবার নিচেও আছে কিন্তু 12। তো এখানে খেয়াল করো এই উপরের মান আর নিচের মান একই, তার মানে আমরা এই 12 দিয়ে 12কে ভাগ করতে পারি। তো 12 দিয়ে যদি 12কে ভাগ করি বা কাটাকাটি করি তখন এখানে কত পাবো, তখন এখানে পাবো হচ্ছে তোমার 1 পাবো। যেমন এই 12 দিয়ে এই 12কে যদি কাটি এখানে পাবো হচ্ছে 1, এই একটা লিখবো হচ্ছে একটু এই সমানে না, একটু উপরে এই কোনাকুনি, আবার এইখানেও লিখবো না, একটু কোনাকুনি এইরকম উপরে লিখবো, তার মানে এখানে অ্যান্সার হবে কি 1, এটাই হচ্ছে
উত্তর। আর যদি কাটাকাটি না যেত তাহলে কিন্তু, যদি অপ্রকৃত হতো তাহলে সেটাকে ভাগ করে মিশ্র করতাম, বা যদি প্রকৃত হতো ওইটাই উত্তর হতো। যেহেতু কাটাকাটি যায় আমরা কাটাকাটি করলাম, তো এটাই হচ্ছে উত্তর। তো তোমাদেরকে আমি আজকের ভিডিওতে এই 4-এর যে 9টা ম্যাথ ছিল তার ম্যাক্সিমাম ম্যাথগুলোই করে দিলাম। তো 2-একটা যে বাকি আছে ওগুলো তোমরা নিজের একটু বাসায় প্র্যাকটিস করবা, এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকলো। তো আশা করি ওই ম্যাথগুলো তোমরা প্রত্যেকেই করতে পারবা। তো তারপরেও যদি কোনো ম্যাথে প্রবলেম ফেস করো বা যদি করে দেওয়ার প্রয়োজন মনে করো, আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো, আমি সবগুলো ম্যাথ করে দেবো যেগুলো তোমাদের করতে সমস্যা হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে বা ভিডিও দেখে তোমাদের যদি উপকার হয়, তোমাদের সহপাঠীদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে পারো। আর ভিডিওতে লাইক দিবা বা কমেন্টস করে তোমাদের একটা মতামত জানাবা। যারা নতুন আছে, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো না, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তোমাদের সবাইকে ধন্যবাদ। তো ঠিক আছে, ভালো থাকো। পরবর্তী ভিডিওতে আমরা এই পৃষ্ঠা, এই অনুশীলনী 6-এর কর আরো যে 2টা ম্যাথ আছে 5 আর 6, সেই 2টা ম্যাথ তোমাদেরকে করে দেবো। তো ঠিক আছে, আল্লাহ হাফিজ।